মূসা, মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। ও মূসা, যখন আল্লাহ পাকের সাথে আপনার কথা বলা শেষ হয়ে যাবে, তখন আমাদের পক্ষ থেকে একটা আবেদন আল্লাহর কাছে পেশ করবেন। মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ও হাস, কি আবেদন? হাস ডাকতে বলে, মূসা, চতুর্দিকে একটু তাকায়া দেখেন, অনেক দিন যাবত আমাদের এখানে অনাবৃষ্টি চলতেছে, পশু পাখিগুলা না খেয়ে মরতেছে, সবুজ ঘাস পাতাগুলো মরে গেছে, জমিগুলা ফেটে চৌচির হয়ে গেছে। আমরা পানিতে থাকার প্রাণী, একটু পানিও পাই না যে পানির ভিতরে একটু ডুবাডুবি করব। ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى جل جلاله عم نواله في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. الله أكبر. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد کا نشانہ رکھو دل میں ہمیشہ محمد کا نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شوی مرد کمال امت مصطفیٰ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में होकर दुनिया में होकर दुनिया खरीदार नहीं हो दुनिया में होकर दुनिया में खरीदार नहीं हो मकबूल भी है शाज भी है मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है
आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है। জামিলা পূর্বপাড়া জামে মসজিদ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান বক্তা হাফিজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুম, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুআজ্জাজ মুকাররম উলামা তুলাবায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে আবেদা সালেহা জাহেদা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন নানান প্রতিকূলতাকে অপেক্ষা করে এই জান্নাতের বাগানে আসার বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার, আমলের নিয়তে শোনার, ইয়াকিনের নিয়তে শোনার, হেদায়েতের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দেওয়া জবান দিয়ে তারই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, এই যে মাহফিলগুলা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতগুলো আমাদের এখন বুঝে আসবে না, একটা সময় বুঝে আসবে। মাহফিলে আসতে পারা, বসতে পারা, সুস্থতার সাথে আসছি, প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক এত নিয়ামত আমাদের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন যা কখনোই গণনা করে শেষ করা সম্ভব না। ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি যা কখনো কি গণনা করে শেষ করতে পারবা না। আর সব নিয়ামতই আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের পক্ষ থেকে না, কোনো নেতার পক্ষ থেকে না, কোনো বক্তার পক্ষ থেকে না, কোনো পীর সাহেবেরও কি পক্ষ থেকে না। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ বলেন যত নিয়ামত সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ দিতে হবে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তারপর আমাদের অভিযোগ শেষ হয় না। যারা আমরা স্বয়ং সম্পূর্ণ, যারা স্বয়ং সম্পূর্ণ অথচ যার দুটো চোখ নাই, দুটো পা নাই, সে বোঝে স্বয়ং সম্পূর্ণতা কত বড় নিয়ামত, চোখ দুটো কত বড় নিয়ামত। মুহতারাম হাজিরিন, এই জন্য যে যে অবস্থায় আছি এই অবস্থাতেই আল্লাহ পাকের প্রশংসা জরুরি, ঠিক না বেঠিক? অথচ মানুষ হয়ে খালি অভিযোগ, এই নাই সেই নাই, এই পাইলাম না সেই পাইলাম না। ঘর একটা আছে, বাড়ি একটা আছে, আরো দুইটার দরকার, গাড়ি একটা আছে, আরো দরকার, আরো দরকার। অথচ আপনি আপনার জায়গায় থেকে হিসাব করেন যে আপনি যেই অবস্থানে আছেন এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ আছে 10-20 বছর ধরে ট্রাই করতেছে। যার 1 বিঘা জমি নাই তার আল্লাহর কাছে শুকর করা দরকার আছে না নাই? সে আরো বলে যে আরো 10 বিঘা লাগবে, না যা আছে এতেই শুকর করে। কারণ 1 বিঘা জমি কেনার জন্য এমনও মানুষ আছে 10 বছর পর্যন্ত স্ট্রাগল করে, ঠিক না বেটি? এই জন্য যে যে অবস্থাতে আছে এই অবস্থাতে আল্লাহ পাকের কি শুকরিয়া আদায় করতে হবে। আসলে এত কিছু পেয়েও আমাদের ভেতর শুকর নাই, অথচ জীব জানোয়ারের ভেতর একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। মূসা কালিমুল্লাহ, তিনি তো আল্লাহর সাথে কথা বলেন, তাই না? যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মাঝে একদল হাঁস এসে মূসা আলাইহিস সালামকে ব্যারিকেড দিয়েছেন। ডাক দিয়ে বলে, হাঁস, ও মূসা, মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। ও মূসা,
যখন আল্লাহ পাকের সাথে আপনার কথা বলা শেষ হয়ে যাবে, তখন আমাদের পক্ষ থেকে একটা আবেদন আল্লাহর কাছে পেশ করবেন। মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ও হাঁস, কি আবেদন? হাঁস ডাকতে বলে, মূসা, চতুর্দিকে একটু তাকায়া দেখেন, অনেক দিন যাবত আমাদের এখানে অনাবৃষ্টি চলতেছে, পশু পাখিগুলা না খেয়ে মরতেছে, সবুজ ঘাস পাতাগুলো মরে গেছে, জমিগুলা ফেটে চৌচির হয়ে গেছে, আমরা পানিতে থাকার প্রাণী একটু পানিও পাই না যে পানির ভিতরে একটু ডুবাডুবি করব। ও মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, যখন আপনার কথা বলা শেষ হবে আমাদের পক্ষ থেকে আবেদনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বললেন। কথা শেষ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মালিক, তোমার একটা খলক, তোমার একটা মাখলুক হাঁস এই আবেদন করেছে, মালিক যদি সম্ভব হয় এখন একটু বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মূসা, যাও ওই হাঁসকে বলে দাও আজ থেকে নিয়ে 40 বছর পর ওই এলাকার মধ্যে বৃষ্টি হবে। কত বছর পর? মূসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, কিন্তু মাথা তো ঠিক থাকার কথা না, কিন্তু কথাটা তো আল্লাহর। মূসা আলাইহিস সালাম ডাকটা বলেন, ও মালিক, 40 বছর কি এই হাঁস বাঁচবে? আপনি কি ফয়সালা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, আমি যেই ফয়সালা দিছি এই ফয়সালাই সঠিক, এটাই তোমার মানতে হবে, যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হায় হায়, এতদিন যাবত বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে সবকিছু মৃত্যুপ্রায় অবস্থা, মনক্ষুণ্ণ হয়ে সব প্রাণীগুলো বসে আছে, আমি যদি এখন এই খবর নিয়ে হাঁসের কাছে যাই, হাঁস তো আরো মনক্ষুণ্ণ হয়ে যাবে, ভেঙে পড়বে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, কোনোভাবে হাঁসকে অ্যাভয়েড করে যাওয়া যায় কিনা, কোনোভাবে হাঁসকে অ্যাভয়েড করে যাওয়া যায় কিনা। কিন্তু না, আল্লাহর ইশারা, রাস্তার মাঝে যখন ফিরতেছেন হাঁস এসে আবার ব্যারিকেড দিয়ে দিছেন, ঘিরে দিছেন। হাঁস বলতেছে, মূসা, কি খবর? আমাদের যে আবেদনটা ছিল আল্লাহ পাকের কাছে করছেন কিনা? হাঁস বলতেছে, মূসা আলাইহিস সালাম বলেন, ও হাঁস, তোমাদের আবেদনটা আমি ঠিকই করেছি, কিন্তু আবেদন যদি তোমাকে শোনাই, তোমাদেরকে শোনাই, তাহলে হয়তো মনটা খারাপ হয়ে যাবে। হাঁস বলে, না না, মন খারাপ হবে না, আপনি একটু বলুন, বলতে পারেন, আমাদের মন খারাপ হবে না। মূসা আলাইহিস সালাম বললেন, ও হাঁস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজ থেকে 40 বছর পরে এলাকায় বৃষ্টি হবে। এই কথা শোনার পরে হাঁসগুলা আনন্দে নাচতেছে, একটার পাখ দিয়ে বাড়ি মারে, গলার সাথে গলা মিলায় খুশি উদযাপন করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও হাঁস, কি রে, খবর শোনার পর তোমরা কি পাগল হয়ে গেলে কিনা? মূসা আলাইহিস সালাম বলে, তোমরা পাগল হয়ে গেলে কিনা? হাঁস উত্তর দেয়, ও মূসা, আমরা পাগল হই নাই, পাগল হই নাই, আমরা খুশিতে নাচানাচি করতেছি, কারণ আমাদের আবেদনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে নাই, 40 বছর পরে হোক আর 50 বছর পরে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরখাস্তকে কবুল করেছেন, এই জন্যই আমরা খুশিতে নাচতেছি। শুকরে নেয়ামত
নি'মাতাত তাফযুকুনাত কুফরে নি'মাত তাবারুকুনাত शुक्र कर तू दर हमेशा जिंदगी शुक्र कर तू दर हमेशा जिंदगी शुक्र तेरा हो जाएगा बंदगी। এই কথা বলিয়া মূসা আলাইহিস সালাম অগ্রসর হইছেন। হঠাৎ করে আকাশের দিক তাকিয়ে দেখেন মেঘের ভার চতুর্দিকে থেকে গুরুম গুরুম ডাকতেছে। মিনিটের মধ্যে এমন বৃষ্টি হইল, অতিবৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার কারণে এলাকার মধ্যে সয়লাব হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও আমার মালিক, আপনি একটু আগে বললেন 40 বছর পর বৃষ্টি দিবেন, অথচ এখনই বৃষ্টি দিলেন। আমার মালিক ডাক দা বলেন, ও মূসা, আমি 40 বছরের কথা বলছিলাম ঠিকই, 40 বছরের খবর শুনিয়া ওদের ধৈর্যটা দেখলাম, সাথে সাথে আমি মাওলার প্রশংসা করলো, আমি মাওলার গুণগান গাইলো, ওরা খুশি হইল, ধৈর্য ধারণ করলো। আমার মালিকের রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে রে মূসা, এই জন্য আমি সাথে সাথে এলাকার মধ্যে বৃষ্টি দিয়ে সয়লাভ করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। তো বলতেছিলাম জীব জানোয়ার এরা সামান্য নিয়ামত পাওয়ার পরও তারা এত উৎসুক, এত উৎসাহ, এত খুশি তারা, অথচ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত শত নিয়ামত দিয়েছে, এত শত নিয়ামত দেওয়ার পরও শুধু অভিযোগ আর অভিযোগ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের নিয়ামত যতটুকু আছে, যেই অবস্থায় আছে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের কি শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি বান্দা শুকর করো তোমার নিয়ামতকে আমি বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো তাহলে কি করব, নিয়ামত ছিনিয়ে নিব এবং তোমাদের জন্য কি শাস্তিরও ব্যবস্থা আছে। যাই হোক, আমি কি এদিকে কথা বলবো না, কিছু সাবজেক্টের বাইরে কথা বললাম। আমি কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন তেলাওয়াত করেছি আপনাদের সামনে। 11 আয়াত, 2 রুকু বিশিষ্ট। প্রথম রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছেন, মুনাফিকদের খাসিয়াত বর্ণনা করছেন, ওদের চরিত্র বর্ণনা করছেন। দ্বিতীয় রুকুতে নির্দেশনামূলক, মুসলমানদের কিছু নির্দেশনামূলক কথা বলেছেন। যা হোক, এই মুনাফিক ভেরি ডেঞ্জারাস। মুনাফিকদের নিয়ে অনেক সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমি পর্যায়ক্রমে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় মানুষকে 4 ভাগে বিভক্ত করেছেন। বলেন কয় ভাগে? মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে মুমিন। 1 নম্বর কি? মুমিন। 2 নম্বরে মুশরিক, 3 নম্বরে মুলহিদ, 4 নম্বরে হচ্ছে মুনাফিক। তো বুঝা গেল মুনাফিকরা আলাদা একটা জাতি আছে না নাই? আল্লাহ পাক 4 ভাগে বিভক্ত করেছেন। এবার এদের সংজ্ঞা কি, ডেফিনিশন কি, এরা কোথায় যাবে? মুমিন কারা, কোথায় যাবে তারা? আল্লাহ পাকের একত্ববাদ বিশ্বাসী যারা মুমিন তারা, আল্লাহ পাককে এক বলে জানে যারা মুমিন তারা, এবার কোথায় যাবে তারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাস করে যারা মুমিন তারা জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের আপ্যায়নের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার মুশরিক কারা, কোথায় যাবে তারা? আল্লাহ পাক বলতে একজন আছে, ভগবান বলতে একজন আছে, এটা বিশ্বাস করে, আবার মূর্তির সামনে গিয়েও মাথা নত করে, আবার গাছ দেখলেও গাছের সামনে মাথা নত করে, আবার আগুন দেখলেও আগুনের সেবা নাই, আছে না নাই? এই ধরনের যারা মুশরিক হচ্ছে তারা। এবার মুশরিক যারা কোথায় যাবে তারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আহলে কিতাবদের মধ্যে থেকে যারা মুশরিক কাফের এবং যারা মুশরিক তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে রেডি করে রেখেছেন, যেই জাহান্নামের মধ্যে সর্বদা থাকবে। তাই মুশরিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। মুশরিকের ঠিকানা কই? জাহান্নাম। এবার মুলহিদ কারা? কোনো কিছুতে বিশ্বাস করে না যারা, তারা হলো মুলহিদ। কোথায় যাবে তারা? তারা বলে দেয়ার ইজ নো গড, খোদা বলতে কিছু নাই। এক কথায় যেটা বলা হয় নাস্তিক। কি? নাস্তিক বলে খোদা বলতে কেউ নাই। দুনিয়াটা প্রকৃতভাবে এমনি হয়, মানুষ এমনি হয়, এমনি মরে। নাস্তিকরা এই কথা বলে। এরা কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হচ্ছে ওই লোক যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, কোনো কিছুই প্রয়োগ করে না, কোনো কিছুই প্রয়োগ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা হচ্ছে পশুর থেকে অধম। এরা কি পশুর থেকে অধম? যদি এদেরকে দুইটা দল দ্বারা করে দেওয়া হয়, এক দল থাকে মানুষের, এক দল থাকে পশুর, মানুষের দলেও যাইতে পারবে না, পশুর দলেও যাইতে পারবে না। কারণ হচ্ছে এরা হইছে বালহুম আদল, ওই পশু পাখি থেকে এরা বেশি নিকৃষ্ট। নাম্বার 4, 4 নাম্বার কি মনে আছে? নাই, খেয়াল অন্যদিকে মনে হয়। 4 নাম্বার হচ্ছে মুনাফিক। মুনাফিক এই বয়ানে আজকে করবো, যেটা ধরছি আর কি, মুনাফিকের বর্ণনা। 4 নম্বরে কি? মুনাফিক। মুনাফিক কি? মুনাফিক এর বিভিন্ন অর্থ আসে। একটা অর্থ হচ্ছে সুড়ঙ্গ টানেল থাকে না? চিটাগাঙে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। একদিক দিয়ে ঢোকে মাটির নিচে, আরেক দিক দিয়ে কি হয়? বের হয়। টানেল থাকে, মানে দুইটা মুখ। মুনাফিকেরও কি এরকম দুইটা মুখ থাকে। আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে পাহাড়ি ইঁদুর। পাহাড়ের মধ্যে ইঁদুর বসবাস করলে এক গর্ত দিয়ে ঢোকে,
এক গর্ত দিয়ে ঢুকলে ওই গর্ত দিয়ে আর খুঁজে পাবেন না, এর বিভিন্ন গর্ত থাকে, কোন গর্ত দিয়ে বের হবে টের পাবেন না। এই জন্য মুনাফিককে মুনাফিক বলা হয়, যে এদেরকে ধরা কি এত সহজ না। কারণ আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয় হিন্দু কোথায় গেলে বেশি দেখবো, আপনি আমি বলবো ইন্ডিয়াতে যান, ঠিক না বেঠিক? অথবা নেপালে যান, যেখানে সংখ্যা গরিষ্ঠ হিন্দু। যদি বলা হয় খ্রিস্টান কোথায় গেলে বেশি পাবো, বলবো ইংল্যান্ডে চলে যান। আর যদি বলা হয় কোথায় গেলে বৌদ্ধদের বেশি পাবো, বলবো মায়ানমারে চলে যান অথবা চীনে চলে যান, ঠিক নেবে ঠিক? যদি বলা হয় মুনাফিক কোথায় পাবো, বলেন কোথায় পাবো? এমনও হতে পারে এই প্যান্ডেলের মধ্যে দুই একজন মুনাফিক আছে, ঠিক নেবে ঠিক? কারণ মুনাফিকের চরিত্র বড় কঠিন চরিত্র। মসজিদের প্রথম কাতারে মুনাফিককে পাওয়া যায়, আবার মন্দিরের ভিতরে পাওয়া যায়, ঠিক নেবে ঠিক? মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে মুনাফিক, আবার মন্দিরের দায়িত্ব নিয়ে বসে আছে, আছে না নাই? আছে। আমার কথা না, আসতেছি আমি। আমার ভাইরা, মুনাফিক কারা, কোথায় যাবে তারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক, এই মুনাফিক গুলা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোন জায়গায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরের গভীরতা কতটুকু খেয়াল করে শুনবেন, মনোযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের বয়ান করতেছিলেন। হঠাৎ করে বিকট এক আওয়াজ, অপরিচিত আওয়াজ। লোহায় লোহায় বাড়ি দিলে কেমন আওয়াজ হয় আমাদের সবার জানা আছে না নাই? টিনের সাথে বাড়ি দিলে কেমন আওয়াজ হয় আমাদের পরিচিত আওয়াজ, ঠিক নেবে ঠিক? ঢোল তবলায় বাড়ি দিলে কেমন আওয়াজ হয় আমাদের পরিচিত আওয়াজ। হাতে হাতে বাড়ি দিলে কেমন আওয়াজ হয় আমাদের পরিচিত আওয়াজ। কিন্তু এমন একটা আওয়াজ ওদিন আসছে যেই আওয়াজটা অপরিচিত আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরিচিত আওয়াজ তো আর কখনো শুনি নাই গো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বছর আগে, ভালো করে খেয়াল করেন, কোটি কোটি বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়েছেন। সেই পাথরটাই কোটি কোটি বছর পরে আইসা জাহান্নামের তলদেশে পড়ছে। কোটি কোটি বছর লেগে গেছে জাহান্নামের উপরে পাথরটা রাখছে, ওই পাথরটা পড়তে কোটি কোটি বছর লাগছে। সুতরাং জাহান্নামের তলদেশ নিম্নদেশ কত নিচে। হাদিস শরীফ এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের নিচের আগুন থেকে উপরের আগুনে তওবা করে আল্লাহর কাছে, আগুনের থেকে তওবা করে, উপরের আগুনে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের নিচের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আমার ভাইরা রে, জাহান্নামের এমন আগুন, দুনিয়ার আগুন তো আপনার চামড়ায় গিয়া লাগে রে বাবা। জাহান্নামের আগুন সরাসরি কলিজার মধ্যে লেগে যায়। এজন্যই
মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক এমন ভয়ঙ্কর জাতি, আর এদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে এরকম। এই মুনাফিক চেনার সময় আইসা পড়ছে আমাদের, বুঝছেন কথা? মুনাফিক চেনার কি সময় আসছে? কারণ মুনাফিক সবচাইতে বেশি চেনা যায় নির্বাচনের সময়, ঠিক না বেঠিক? রাগ করলেন? সবচাইতে বেশি চেনার সময় হচ্ছে নির্বাচনের সময়। সকালে একজন রে ভোট দেয়, বিকেলে কি আরেকজন রে। খেয়াল করে শুনুন, কোরবানি আসলে, ঈদ আসলে একটা গরু বিক্রি হয় 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকায়, ঠিক নেবে ঠিক? একটা ছাগল বিক্রি হয় 10,000, 20,000, 30,000 টাকায়। এই ছাগল সেই ছাগল, পাঠা ছাগল, সব ছাগলই 10, 20, 30, 30,000 টাকায় বিক্রি হয়। শুনতে খারাপ শোনা গেলেও আমাদের মুসলমানের মধ্যে এমন পাঠা ছাগল আছে 500 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক নেবে ঠিক? 500 টাকায় বিক্রি হয় না? আহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লা লিমান লা আমানাতা লা। যার আমানত নাই, আমানত ঠিক নাই, তার ঈমানও নাই। কোরআন হাদিসের সাথে সঙ্গতি রেখে আমি বলতেছি, কেউ মনে করবেন না আমি রাজনৈতিক পেশাল পাড়ি। যেটা কোরআন হাদিসের সাথে সঙ্গতি আমি দলিল দিয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লা লিমান লা আমানাতা লা। যার আমানত নাই, তার ঈমানও নাই। 500 টাকায় আপনি আপনার ঈমানটা বেচে দিলেন, কারণ এই ভোটটা হয়েছিল আপনার কাছে আমানত। ভোট কি? আমানত। এমন একজন প্রার্থীকে, ভালো মানুষকে আপনি নির্বাচিত করবেন, যে সমাজের বুকে উপকার করবে, 10 জনের উপকার করবে, দেশের উপকার করবে, 10-এর উপকার করবে, দ্বীনের উপকার করবে, ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন ভোট কারে দিবেন। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল খুলে দেখেন 71 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে, নেতা নিয়ে চলে আসো, নেতা নিয়ে আমার কাছে আসো, নেতা ছাড়া আইসো না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাইল ভালো করে দেখেন, বাড়িতে গিয়ে মিলাইয়েন। 71 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবে, তোমার যার যার নেতা আছে সব নেতা নিয়ে, সবাই নেতা নিয়ে আসো, একা আইসো না। আমার ভাইয়ের একটু খেয়ালের বিষয়, নেতা যদি নামাজি হয়, নেতা যদি রোজাদার হয়, নেতা যদি সুন্নাতিওয়ালা হয়, নেতা যদি ভালো হয়, তাহলে ওই নেতা নিয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারবো কি পারবো না বলেন? ওই নেতা যদি নিয়ে যাই, এমন হইতে পারে নেতার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আর নেতা যদি বিড়িখোর হয়, নেতা যদি ঘুষখোর হয়, নেতা যদি সুদখোর হয়, নেতা যদি বিজিএফের কাট মাইরা দিয়া খায়, নেতা যদি রাস্তা খাওয়ান না হয়, টয়লেট খাওয়ান না হয়, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা মাইরা খায়, নেতা যদি দুনিয়ার সব কিছু মাইরা বাংলাদেশের টাকা যদি বেগম পাড়ায় পাড়ায়, এমন নেতা যদি লগে নিয়ে যায়, নামাজ নাই, রোজা নাই, বলেন কিল কি একটাও মাটিতে পড়বে? একটাও পড়বে? একটাও পড়বে না। হাতে ধরি, পায়ে পড়ি, যেই লোক ফজরের নামাজ জামাতে পড়বেন, ভোটটা আপনি তাকে দিয়েন। আমি বলি না আপনি জামাত ইসলামে দেন, ইসলামী দলে না, আমি বলি না বিএনপিতে দেন, আওয়ামী লীগে দেন। যেই লোক ফজরের নামাজটা জামাতে পড়বে, যাকে দেখলে রবি রাসূলের ওয়ারিসদের মতো মনে হবে, যার গায়ে সুন্নতি লেবাস আছে, যাকে দিয়ে জান্নাতের আশা করা যাইতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের হক নষ্ট করে না, এরকম লোককে দয়া করে ভোটটা দিয়েন।
এরপর সে যে দলের হোক, সমস্যা নাই। আরেকটা আয়াত শোনাই, সূরা নিসার 145 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি কাউরে সমর্থন করো, তুমি যদি ভালো করে খেয়াল করবেন, যদি কাউকে সমর্থন করো, একটা লোককে তুমি নেতা নির্বাচিত করেছো, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা ব্রিজ নাই ব্রিজ বানাই দিচ্ছে, মানুষের হক ঠিক মতো পৌঁছে দেয়, যত সাহায্য আসে সদকা আসে সব মানুষের দ্বারা দ্বারা ঠিক মতো পৌঁছায় দেয়, কারো হক নষ্ট করে না। এমন লোক যদি হয়, ভালো কাজ আর ভালো কাজ করে, যার মধ্যে কোনো খারাপ কাজ নাই, তুমি ওই যে তাকে নির্বাচিত করছো, মনোনয়ন দিছো, মনোনীত করছো, তোমার আর কিছু করা লাগবে না। এই নেতা 5 বছর 10 বছর পর্যন্ত যতদিন ভালো কাজ করবে, তুমি ঘরে বৈশা বৈশা সেই সব তোমার আমল নামায় আসবে। আর যদি এমন নেতা নির্বাচিত করো, যেই নেতা নামাজ নাই কালাম নাই, শুধু গুনার কাম আর গুনার কাম, মানুষের হক নষ্ট করে, ওই মানুষের ডাল মেরে খায়, চাল মেরে খায়, তেল মেরে খায়, রাস্তা মেরে খায়, শুধু মেরে খাওয়ার তালে থাকে। নেতা তো আরামে বেগম পাড়া গিয়া, অস্ট্রেলিয়া গিয়া, দুবাই গিয়া ঘুমাইতেছে টাকার বস্তা নিয়া। তুমি মনে করিও না তোমার কপালে কিছু জুটবে না। ও মিয়া, এই নেতা সারা জীবন যা গুনাহ কামাইছে, যত গুনাহ কামাইছে, নেতা খাইয়া ভাগীদার হয়েছে, আর তুমি আমি না খাইয়া ভাগীদার হয়েছি। ঠিক না বেঠিক? বিশ্বাস করেন আর না করেন, কোরআনের আয়াত 145 নম্বর খুলে দেখেন আপনি, সূরা নিসার। আমার ভাইরা, বলতেছিলাম মুনাফিক বড় ডেঞ্জারাস। মদিনার টপ লিস্টের মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। রাসূলও তার টের পান নাই ঠিক মতো, রাসূলের সাথে খাইছেন, মুআমালাত ছিল, মুআশারাত ছিল, রাসূলের পিছে নামাজ পড়েছেন, বড় পাগড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, সব কিছু স্বয়ং সম্পন্ন ছিল, কিন্তু 1 নম্বর মুনাফিক ছিল। মুনাফিকের 1 নম্বর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জুমার নামাজ পড়ানোর জন্য মিম্বারে বসতেন, ওই মুনাফিক দাঁড়াইয়া বলতো, এই মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মাদের কথা তোমরা শুনবা, খুব ভালো মানুষ। মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কথা বলতো, অথচ ভিতর ছিল কি? মুনাফিক। টপ লিস্টের মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুপ্ত मूसा बाखुदा दर को है तूर, गुफ्त मूसा बाखुदा दर को है तूर, गुफ्त अहमद बाखुदा दर अर्श नूर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, মদিনার সবচাইতে বড় মুনাফিকের নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। একটি সুন্দর ঘটনা খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে উবাই
মদিনার বড় মুনাফিক, অথচ তার ছেলে ছিল একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই। মৃত্যুকালে মৃত্যু সজ্জায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার ছেলেকে বলে যায়, ও আব্দুল্লাহ, আমি যদি মারা যাই তুমি বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার নামাজে জানাজা পড়াইতে, আর তার গায়ের একটা জামা দিয়ে আমার কাফনটা পড়াই দিতে। আব্দুল্লাহ ডেকে বলে, ও বাবা, সারাটা জীবন ইসলামের ক্ষতি করলাম, তোমার কারণে শত শত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, তুমি ইফকের ঘটনার সাথে জড়িত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছো, তুমি উহুদের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধের ময়দান থেকে 300 যোদ্ধা নিয়ে তুমি পালিয়েছো, সারাটা জীবন তুমি ইসলামের পিছে লেগেছো, ইসলামকে ধ্বংস করেছো, অথচ এখন মৃত্যুর সময় বললা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন তোমার জানাজা নামাজ পড়ায়, তোমাকে জুব্বা দেয় না। না, এটা এত সহজ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে দিবে না। দেখেন মুনাফিক হইলেও রাসূলের প্রতি কত বিশ্বাস। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডাকদা বলো, আমার ছেলে আব্দুল্লাহ, আমি যত বড় জালেম, যত বড় অপরাধী, যত বড় অত্যাচারী, তার থেকে লক্ষ কোটি গুণ দয়ার অধিকারী হইছে মুহাম্মদ রাসূলুল্লাহ। গরীবাম ইয়া রাসূলুল্লাহ, গরীবাম, গরীবাম ইয়া রাসূলুল্লাহ, গরীবাম, ওয়ালাকিন উম্মতে তু খুশ নসীবাম, ওয়ালাকিন উম্মতে তু খুশ নসীবাম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই কথা বলার পরে ইন্তেকাল করেন। আব্দুল্লাহ তার ছেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যান, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মৃত্যু শয্যায় ওসিয়ত করেছে যেন মরার পরে আপনি তার জানাজার নামাজটা পড়ান এবং আপনার একটা জামাও তার গায়ে কাফন হিসেবে জড়িয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 জন সাহাবী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় বসা ছিলেন, মসজিদে নববীতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, কেউ কোনো সাহস পায় না কি বলবেন। সাহাবীরা তো আশ্চর্য, কারণ সাহাবীরা তো চেনে বিশাল বড় মুনাফিক। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, সাহস পায় না, বলবে ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের জানাজায় আপনি যাইবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আসে, ফাখাযা বিসাউবিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তিন টেনে ধরলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরলেন না। জানাজার মাঠ উপস্থিত, জানাজার মাঠে সবাই উপস্থিত। কোন কোন রিওয়ায়াতে আছে ওই জানাজার মাঠে 1000 পর্যন্ত মুনাফিক ছিল। জানাজার মাঠে 1000-এর মতো মুনাফিক ছিল। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াবেন, সমস্ত সাহাবারা নারাজ, কেউ মন থেকে মেনে নিতে পারতেছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআনের আয়াত পড়ে আর ঘুরে,
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি এই মুনাফিকের জন্য তাওবা করেন বা না করেন, যদি ৭০ বার তওবা করেন তবু আপনার তওবা গ্রহণ করা হবে না। কে বলছে বলেন, কে বলছে? আল্লাহ বলছে। কাকে বলছেন? তার রাসূলকে বলছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই আয়াত রাসূলের সামনে ঘুরে দাঁড় করেন, কারণ নিষেধ করতে পারতেছেন না। শুধু পড়েন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। শুধু এই আয়াত পড়েন আর ঘুরেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি সব বুঝি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো সরাসরি নিষেধ করে নাই। কি সরাসরি নিষেধ তো করে নাই, এই জন্য আমি জানাজার নামাজ পড়াবো। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, সারপ্রাইজড হয়ে গেলেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবার একটু মুখের লালা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মুখে লাগাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, এত বড় মুনাফিক, কত বড় সৌভাগ্যশালী! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াবেন, আবার কি থুতো লাগাই দিলেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ে কাফন স্বরূপ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হায় হায়, আমরা সাহাবা হয়ে কোনো কিছু পাইলাম না, তো যে মুনাফিক কত কিছু পাচ্ছে। আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কোন কোন riwayate আছে, হাদিসে আছে, ওই মাঠের মধ্যে ১০০০ মুনাফিক ছিল। মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র দেখিয়া তাদের ভুল ভেঙে গেল। এবারে মুনাফিকরা বলছে, হায় হায় হায়, কার বিরুদ্ধে আমরা সারা জীবন ষড়যন্ত্র করলাম। এত বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পর্যন্ত পড়াতে আসছেন। মুখের লুলু পড়তা, মুখের লালা পর্যন্ত দিলেন এবং নিজের জুব্বাটা পর্যন্ত দিয়া দিলেন। একজন দুশমনের জন্য যদি এত মহাব্বত হয়, জানি না তার বন্ধুর জন্য, তার সাহাবাদের জন্য কত বড় দয়াবান তিনি। মুনাফিক, কোন কোন riwayate আছে ১০০০ মুনাফিক আসিয়া ওই দিন সমস্ত মুনাফিক গুলো এক জায়গায় ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সারা জীবন ইসলামের ক্ষতি করছি, আমরা আমাদের ভুলগুলো আমরা ধরতে পারছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর শেষে এবার খাটিয়ার পিছন পিছন ছুটছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য, হায় হায়, রাসূল জানাজা পড়াইলেন, ঠিক আছে, কাফন দিলেন, ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে কেন যাচ্ছেন? কি আবার তার জন্য দোয়া করবেন কিনা? ওমর তো মানতেছে না, ওমর সহ্য হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিক তাকায়, ও মালিক, মালিক রে, আসমান থেকে একটা ফয়সালা তুমি দেয়া দাও মালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দোয়া করবেন অবস্থা ওমর বারবার মালিককে ডাকেন, ও মালিক, একটা আসমানি ফয়সালা তুমি নাজিল করে দাও।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিন যাও, যাই আমার মুহাম্মাদের কানে তুমি পড়ো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহু মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও জিবরাইল যাও, আমার বন্ধুর কানে কানে পড়ো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহু মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে মুহাম্মদ আমার বন্ধু, আপনি এরপরে আর কোন মুনাফিকের জানাজা পড়াবেন না এবং কোন মুনাফিকের কবরের পাশেও দাঁড়াবেন না। নাউজুবিল্লাহ। কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? তার বন্ধুকে বলছেন কোন মুনাফিকের জানাজা পড়াবেন না এবং কোন মুনাফিকের কবরের পাশেও দাঁড়াবেন না। মুহতারাম হাজিরিন, তো সময় খুব সংকীর্ণ। আমি 5 মিনিটের ভিতর শুধু মুনাফিকের আলামত কটা বলে নামবো, আমার সময় শেষ হয়ে গেছে। এবার যাদের সম্পর্কে বয়ান হলো, এবার বলেন যে এদের সম্পর্কে জানা দরকার আছে না নাই? এই মুনাফিককার আমাদের জানতে হবে না? যদি আমার ভিতর থাকে এই স্বভাবটা, আমার ত্যাগ করতে হবে না স্বভাব? যদি আপনার ভিতর থাকে ত্যাগ করতে হবে না? অবশ্যই। এজন্য জানা দরকার আছে না নাই? আমি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। 100-র মধ্যে 90টা মিথ্যা কথা বলে, এরকম লোক আছে না নাই? পাওনাদার ফোন দিছে, হ্যালো ভাই কোথায় আছেন? পাওনাদার কোথায় আছেন? ঘরে শোয়া, কয় গোপালগঞ্জ। ঠিক না না বেঠিক? আছে না নাই? 100টার ভিতর 90টা কথা বলে, এরকম লোক এলাকায় অনেক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন 2টা জিনিসের কথা জানাবো যেই 2টা জিনিস বড় গুনাহ? আল্লাহর সাহাবী, রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলেন কি ওই 2টা জিনিস? কয় কাউলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আমার ভাইয়েরা রে, এই পবিত্র জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান। এই জবানটাকে আপনার আমার হেফাজত করতে হবে। ছাগল এই জবানটা লড়াচড়া দিলে ব্যয় আওয়াজ হয়, ঠিক নেবে ঠিক? গরুতে যদি জবানটা লড়াচড়া দেয় তাহলে হাম্বা হাম্বা আওয়াজ হয়, ঠিক নেবে ঠিক? মুরগি যদি আওয়াজ দেয়, মুরগি যদি জবানটা লড়ায়, তি একটা শব্দ আসে। প্রত্যেক প্রাণী জবানটা যখন লড়ায় এক একটা শব্দ আসে, ঠিক নেবে ঠিক? মানুষ যখন এই জবানটা লড়াচড়া দেয়, মানুষের এই জবান থেকে সুন্দর কথা ভেসে আসে, ঠিক নেবে ঠিক? মানুষের জবান থেকে কোরআনী আওয়াজ আসে, ঠিক নেবে ঠিক? সুতরাং এই জবানটা যেখানে সেখানে খাটানো যাবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা জিনিসের গ্যারান্টি? 2টা জিনিসের। আল্লাহ রাসূল বলেন, মাইয়াদমানলি, যে আমার কে গ্যারান্টি দিবে 2টা জিনিসের, ইয়াদমান লাহুল জান্নাহ, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিব। একটা হচ্ছে আপনার জবান, তার মধ্যে একটা কি? জবান, জিহ্বা। জিহ্বা দিয়ে ফাহেসা কথা বলা যাবে না। আরেকটা হচ্ছে কি? মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। মা বাইনা লাহিয়াইহি, 2 ঠোঁটের মাঝে কি থাকে? জিহ্বা। ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝে কি থাকে? লজ্জাস্থান। ঠিক না বেঠিক?
আল্লাহ রসুল বলেন এই দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি তোমাদের কি জান্নাতের গ্যারান্টি দেবে। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে মুনাফিকের আলামত হয়েছে ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দিবে খেলাফ করবে, ঠিক নেবে ঠিক। টাকা নিচে কয় শুক্রবার দিয়ে দিম, কিবার শুক্রবার, ওই বছর আর শুক্রবার নাই। শনি রবি সোম মঙ্গল বুধ, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, শুক্রবার মাঝে বাদ। বোঝেন নাই কথা? সপ্তাহের শুক্রবার আসে না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। 1 বছর চলে যায়, ওই বছরে আর শুক্রবার আসে না, ঠিক নেবে ঠিক। এমন মানুষ আছে না নাই? ইজা ওয়াদা খেলাফা, ওয়াদা করিয়া ওয়াদার খেলাফ করে, ঠিক নেবে ঠিক। এরা কি টাটকা মুনাফিক। দোকান বাকি খাইয়া কবে এই যে দিয়ে দিন, মাসকে মাস চইলা যায়, ওই দোকানের আশেপাশেও আর কি আসে না, অন্য দোকানে গিয়ে আবার খায়। আমার ভাইয়েরা রে, ওয়াইজা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। ওয়াইজা তুমিনা খান, অতঃপর আমানত দিলে আমানতের খেয়ানত করবে। মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার, ঘেরের ক্যাশিয়ার, অনেক ক্যাশিয়ার এমন আছে মসজিদের টাকা দিয়া ক্যাশিয়ার জমা রাখছে, মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার। ওই মসজিদের টাকা দিয়া মাদ্রাসার টাকা দিয়া মায়া 2টা বিয়া দিয়া লাইছে, আছে না নাই? নাতির আকিকা কইরা ফেলাইছে মসজিদের টাকা দিয়া, ফসল কইরা ফেলাইছে, জিগাইলে কয় এই তো একটু কাজে লাগাইছি দিয়ে দিব, আছে না নাই? আহা, মাসালা শোনেন, ফতোয়ার কিতাবে আসে মসজিদের টাকাটা হচ্ছে আগুন। এই টাকাটা যদি ভাঙতি টাকাকে আপনার আলাম করতে যায়, মসজিদের কমিটি নিয়ে তারপর করতে হবে। আর আলাম টাকাকে যদি আপনি ভাঙতি করেন, মসজিদের কে সবাইকে নিয়ে তারপর করতে হবে। একা একা আপনি এটা করতে পারবেন না, এটা ফতোয়া। আর টাকা দিয়ে কত কিছু করে ও ক্যাশিয়ার, মসজিদের টাকা দিয়া তুমি যেই ঘর বানাইলা, তোমার ওই ঘরের উপর ঠাডা পড়বেই পড়বে। মসজিদের টাকা দিয়া যদি তুমি মেয়ে বিয়ে দাও, ওই মেয়ের বিয়ে কোনোদিন টিকবে না। মসজিদের টাকা দিয়া যদি তুমি ছেলে সন্তানের আকিকা দাও, তোমার রোগে ছাড়বে না। এই জন্য সাবধান সাবধান সাবধান, যারা বিশেষ করে মসজিদের ক্যাশিয়ার, সাবধান হয়ে যান। এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। যে কোনো ক্যাশিয়ার হোক না কেন, মসজিদ ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের মেম্বারের কাছে ওয়ার্ডের মধ্যে যত কিছু আসবে সবকিছু আমানত। বিজিএফ কার্ড আমানত, ওয়ার্ডে যত যা কিছু আসবে, পঙ্গু ভাতা আমানত, ওয়ার্ডে তেল আসবে আমানত, গম আসবে আমানত, ডাল আসবে আমানত, চাল আসবে আমানত। একটা টাকা যদি এদিক ওদিক করো, কিয়ামতের ময়দানে এর জবাবদিহিতা করে তোমার জান্নাতে যেতে হবে। ওয়ার্ডের মেম্বারের কাছে যা আছে সব কিছু আমানত। এবার চেয়ারম্যানের ওয়ার্ড, পুরা ইউনিয়নের ভিতর যা কিছু আছে সবকিছু জনগণের আমানত। অথচ আমানত রাস্তা আসতে রাস্তা আসছে, 2বার 3বার আসছে, খাওয়া দাওয়া শেষ, ঠিক না ঠিক? খাল আসছে, খাল পর্যন্ত খাইয়া লাইছে, আছে না নাই? এত বড় পেট। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি এগুলো আগুন আগুন খাইতে যাইবেন না, খবরদার। আপনি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, এমপি আছেন, আপনি বড় হুজুর আছেন, মাদ্রাসার দায়িত্বে আছেন, মসজিদের দায়িত্বে আছেন, সব কিছু আপনার কাছে আমানত। এই আমানতগুলো আপনি নিজের জিম্মায়। আমার ভাইয়েরা, 4র্থ নম্বর আলামত আসছে ইজা খাসামা ফাজারা,
যখন ঝগড়া করবে গালি দিবে, কি করবে? ঝগড়া করলে গালি দেয়, আছে না নাই? আজকাল যদি তিনটার মধ্যে তিনটা কথা বললে দুইটা গালি দিতে পারলে সে হচ্ছে বড় নেতা, ঠিক না বেঠিক? স্টেজে ওইটা যদি তিনটা কথা বলে দুইটাই গালি দিয়ে গরম করে ফেলা, কয় নেতা রে, গরম নেতা, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর রাসূল বলেন ইজা খাসামা ফাজারা, যখন কথা বলে, যখন ঝগড়া হয় গালি দেয়। ও মিয়া বাবা ছেলে ঝগড়া হইতে পারে, ঠিক না বেঠিক? ভাই বোন ঝগড়া হইতে পারে, পাড়া প্রতিবেশী ঝগড়া হইতে পারে, কিন্তু গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। গালি দিলে আপনি কি মুনাফিকের কাতারে পড়ে গেলেন? হ্যাঁ, আহা। যা হোক, প্রধান বক্তাকে বসিয়ে রেখে আমার এখানে কথা বলা বেয়াদবি, এই জন্য আজকের মতো এখানে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার তৌফিক দেয়, হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবার হয়তোবা দেখা হবে আগামী বছর। যে কথাগুলো বললাম, এই কথাগুলো যেন সর্বপ্রথম আমি আমল করতে পারি। মুনাফিকি খাসিয়াত যদি আমার ভেতর থাকে যেন আল্লাহ পাক বের করে দেন, এবং আপনাদের ভিতরে যদি থাকে আল্লাহ পাক যেন এই স্বভাবগুলো, এই খাসিয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।